প্রিয় ভাই, যেদিন তোমার মৃত্যু হবে সেদিন কি অবস্থাটাই না হবে। যেদিন তোমাকে কাফনের কাপড় পরিধান করা হবে সেই সময়টা কতই না কঠিন হবে। যেদিন তোমাকে নির্জন অন্ধকার কবরে একাকী রেখে আসা হবে সেই মুহূর্তটা কতই না ভয়াবহ হবে। মৃত ব্যক্তিকে গোসল করাতো এমন একজন লোক বর্ণনা করেন যে একবার গোসল করানোর জন্য আমার কাছে একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো। আমি যখন সেই মৃত লাশটিকে গোসল করানোর জন্য তার কাছে গেলাম এবং তার চেহারা থেকে কাপড় সরালাম, তখন আমি ভয়ে আঁতকে উঠলাম। আমি দেখতে পেলাম সেই মৃত ব্যক্তিটির চেহারা বিকৃত হয়ে গেছে, তার চেহারা কালো হয়ে এতটাই ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে যে আমি এক মুহূর্তও সেখানে দাঁড়াতে পারলাম না। আমি ভীত সন্ত্রস্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বের হয়ে আমি দেখতে পেলাম একজন লোক দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই মৃত ব্যক্তি আপনার কি হয়? সে বলল, আমার ছেলে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মৃত ব্যক্তির এই ভয়াবহ অবস্থার কারণ কি? তার পিতা জবাব দিল, এই অবস্থার কারণ হচ্ছে সে নামাজ পড়তো না। এই